আপনার মা হয় উনি, তাই না? তো উনি কতবার যক্ষার ওষুধ খেলেন, টিবির ওষুধ? 4 বার। দেখো যে ওনার এই যে আমরা একটা পয়েন্টে ফোকাস করি, এখানে তো তোমার বাইলেটারাল পোস্ট টিবি স্টেট, আনহেলদি এরিয়াস, প্লুরাল থিকেনিং, ব্রঙ্কিওক্লিটিক চেঞ্জ, এই সব কিছুর মাঝখানে একটা জিজারিন, দেখো এখানে আমরা কি একটা বল দেখতে পাচ্ছি না? হ্যাঁ, ফাঙ্গাল বল অ্যান্ড এয়ার ক্রিসেন্ট সাইন। এখন এই যে তপন এবং তজিয়া, তোমাদের যে জন্য ডাকলাম, এটাকে কি তোমরা অ্যাসপারগিলোমা বলতে চাও? কেন না? হ্যাঁ, এটা অ্যাসপারগিলোমা, কিন্তু দিস ইজ পার্ট অফ ক্রনিক পালমোনারি অ্যাসপারগিলোসিস। আমরা যে একটা পয়েন্ট আছে না যে পালমোনারি অ্যাসপারগিলোমা, ইন্ট্রাক্যাভিটারি অ্যাসপারগিলোমা, আগে টিবি হিস্ট্রি, সেক্ষেত্রে যে জিজারিন যেটা বললো যে তার সারাউন্ডিং এরিয়াটা নর্মাল থাকবে, একটা সিঙ্গেল কেভিটি বা মাল্টিপল কেভিটি কিন্তু নর্মাল লাং দ্বারা তোমার সারাউন্ডেড থাকবে, সেখানে তোমার এই ফাঙ্গাল বল হবে এবং এয়ার ক্রিসেন্ট সাইন থাকবে। যেমন এখানে কিন্তু দেখছো এখানে অপোজিট লাংও কিন্তু সেম আছে, কিন্তু ওনার সারাউন্ডিং এরিয়াটা কিন্তু আনহেলদি। হ্যাঁ, দেয়ার আর সাম আদার্স সিকুইলি অফ টিউবারকুলোসিস। এক্ষেত্রে দিস অ্যাসপারগিলোমা ইজ পার্ট অফ ক্রনিক পালমোনারি অ্যাসপারগিলোসিস বা ক্রনিক পালমোনারি অ্যাসপারগিলোসিসের একটা অংশ, এবং তার মধ্যে নেক্রোসিস থাকতে পারে, ফাইব্রোসিস থাকতে পারে, কেভিটি থাকতে পারে। তো আমরা যেটাকে পালমোনারি অ্যাসপারগিলোমা বলি এবং এই যে অ্যাসপারগিলোমা, এই দুইটার মধ্যে পার্থক্যটা আমরা তাহলে দেখলাম, তাই না? কোনো কনফিউশন? আমি তাহলে একটু সামারাইজ করি। ইফ দ্য সারাউন্ডিং এরিয়া ইজ আনহেলদি, দিস ফাঙ্গাল বল অ্যান্ড এয়ার ক্রিসেন্ট সাইন is part of chronic pulmonary aspergillosis, and if the pulmonary area surrounding this ball and air crescent is healthy, that is pulmonary aspergilloma, intracavitary aspergillosis, aspergilloma, not gillosis. না, নট ইনভেসিভ। ইনভেসিভ তো ভিন্ন, হ্যাঁ, ইনভেসিভটা ভিন্ন, সেটা আমরা অন্য সেকশনে বলবো।